ইসলামপুর শহরের গুরুত্বপূর্ণ একটি পুকুরের সংস্কার করছে ইসলামপুর পৌরসভা। চারদিক বাঁধিয়ে সৌন্দর্যায়নের কাজ করা হবে। এলাকাবাসী যথেষ্টই খুশি এই পুকুরটির সংস্কারের জন্য। শহরের 16 নম্বর ওয়ার্ড ব্লকপাড়া এলাকায় অবস্থিত এই পুকুর। তবে এই পুকুরে প্রতিমা নিরঞ্জন থেকে ছট পুজোর ঘাট সবই হয়ে আসতো। এখানে সাধারণ মানুষ বলছেন পুকুরটি নোংরা আবর্জনায় পরিপূর্ণ থাকতো, তবে সংস্কার হলে খুবই ভালো। সংস্কার হওয়ায় সাধারণ মানুষ যথেষ্টই খুশি। তারা চাইছেন পুকুরটি সুস্থ থাকুক, সুন্দর থাকুক, আবর্জনা মুক্ত থাকুক, এই চাইছেন সাধারণ মানুষ। অপরদিকে বিজেপির ইসলামপুর বিধানসভার কনভেনার সন্দীপ ভট্টাচার্য বলেন, আমরা উন্নয়নের পক্ষে, তবে আমরা চাই স্বচ্ছতার সঙ্গে এই কাজ করা হোক। তবে তিনি কটাক্ষ করে বলেন, আমাদের সাংসদ বিভিন্ন উন্নয়নের কাজ করতে চায়, সেগুলো বিভিন্ন রাজনৈতিক অভিসন্ধিমূলকভাবে আটকে দেওয়া হয়। তিনি বলেন, আমরা উন্নয়নের পক্ষে। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান বলছেন, গ্রিন সিটির আওতায় প্রায় 56 লক্ষ টাকার প্রকল্পের এই কাজ হবে এবং সৌন্দর্যায়ন কাজও হবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, সংস্কারের কাজ চলছে, সে তো ভালোই। আমরা তো সর্বদাই উন্নয়নের পক্ষে, বরঞ্চ এই সরকারই আমাদের সাংসদ যেসব উন্নয়ন করতে চায় সেগুলোকে বিভিন্নভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক বিষয় দেখি সেগুলোকে আটকে দেয়। কিন্তু এখানে যে 16 নম্বর ওয়ার্ডে যে পুকুরে প্রতিমা বিসর্জন হয়, ছটের ঘাট হয়, দীর্ঘদিন থেকে কিন্তু পুকুরটা একেবারে অনুন্নত অবস্থায় ছিল। পুকুরে জল থাকতো না, পুকুরের চারদিকে আবর্জনা। হ্যাঁ, এখন পৌরসভার উদ্যোগে, প্রশাসনের উদ্যোগে পুকুর সংস্কার হচ্ছে, এটা ভালো উদ্যোগ, অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু আমরা চাই সব কিছুর মধ্যে স্বচ্ছতা। এই যে আমরা দাবি করছি যে পুকুর সংস্কার হচ্ছে, এই পুকুর সংস্কারের জন্য কি বরাদ্দ আছে, কিভাবে সংস্কার হবে, কিভাবে সেটাকে রূপায়ণ করা হবে, তার জন্য যে একটা ডিসপ্লে বোর্ড যদি টানানো থাকে, তাহলে মানুষ জানতে পারে যে স্বচ্ছতার সাথে যে কত টাকার প্রকল্প, কারা কাজ করছে, কিভাবে কাজ করছে। এই বিষয়টা আমরা কিন্তু অবশ্যই প্রশাসনের কাছে একটা আশা রাখি, তারা করবেন। আর যদি না করেন, তাহলে জানতে হবে যে এটাকে সামনে একটা উন্নয়নের মোড়ক দিয়ে এর মধ্যেও কোথাও একটা দুর্নীতির বিষয় রয়েছে। কিন্তু কিন্তু যে কাজটা চলছে, উদ্যোগ সাধু, আমরা অবশ্যই সেটাকে প্রশংসা জানাই। একটু বলেন। শুনছি পুকুরটা তো সংস্কার করছে। হ্যাঁ, পুকুরটা চার বান্ধাবে, যেটা ঘাট করে শোনা যাচ্ছে, পাকা ঘাট বিষয় দিকটা। তারপরে বসার জন্য একটা পার্কের মতন করে দিবে, মানে এক সাইড, কোন যেন বাচ্চা কাচ্চারা মানে সবসময় খেলাধুলা করতে পারে, বসার লোকজন এসে বসতে পারে, কিছু চারিদিকে গাছ টাছ লাগাবে, এই ধরনের শোনা যাচ্ছে। কতটা ভালো হবে? তো করতে বলতে খুবই ভালোই হবে, তবে পুকুরটা পরিষ্কার রাখারই সমস্যা। পুকুরটাকে পরিষ্কার রাখতে পারবে কি না, এটাই সমস্যা আছে। কারণ এই পুকুরটা যা নোংরা ফালায়, সবসময় তো নোংরাই থাকে পুকুরটা। কখন কী তার উদ্যোগ নেয় পরে দেখা যাবে। আপনারা কি চাইছেন যাতে পুকুরটা পরিষ্কার? পুকুরটা যাতে মানে কাটা এবং ওই যে সুইমিং পুলের মতন, সুইমিং পুলের মতন একটা পুকুরটা ছিল। কি নাম আপনার? আমার নাম শ্রবণ পাল। বলেন। এটা আগে পুকুর ছিল, হ্যাঁ, নোংরা আবর্জনা ছিল, এখন পুকুরের নির্মাণ চলছে। হ্যাঁ, কি হবে এখানে, কি জানেন? কি হবে মানে কি হবে, কি জানেন কিছু? না, আমরা যেটা জানি যে পুকুরই হচ্ছে, এটা একটা নির্মাণ হচ্ছে, একটা ভালো উদ্যোগ নিচ্ছে। মানে সৌন্দর্যায়ন হবে নাকি? সুন্দর হবে, ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো। এলাকার জন্য ভালো হবে? এলাকার জন্য ভালো, সবার জন্য ভালো, আচ্ছা। একটা ভালো উদ্যোগ। কি নাম আপনার? উপায় বিশ্বাস চলছে, এবং এখানে তো একটা পুকুর ছিল। হ্যাঁ, সেই পুকুরটাই আমাদের এখন নতুন করে এসে করছে, ডিপ করছে, প্লাস বাড়াচ্ছে পুকুরটাকে। মানে প্রচুর আমাদের পুকুরটা হয়ে গেছিলো বিগত দিনে ঠাকুর বিসর্জন যাবতীয় যা জিনিস এখানে, মানে কেউ যদি মারা যায় তার শ্মশান ঘাটের পুজো মানে সব কিছু এখানে হতো। এখন ওইটা পুকুরটা ছোট হয়ে গেছিলো, ওর জন্য এখন পুকুর কাটছে, বড় করছে পুকুরটাকে। সৌন্দর্যায়নও হবে। হ্যাঁ, সৌন্দর্য হবে, খুব বান্ধাবে টান্দাবে শুনেছি, বসার জায়গাও বানাবে, প্লাস হচ্ছে তোমার রাস্তাও হবে সাইড দিয়ে, কিছু মানে সৌন্দর্য গাছপালাও লাগবে, খুব সুন্দর হবে। এটা কতটা ভালো? খুবই ভালো, কারণ ইসলামপুরের বুকে, বিশেষ করে সুকান্তপল্লির বুকে এবং বলকপাড়ের বুকে এত সুন্দর একটা জিনিস হচ্ছে, এটাতে আমরা খুব খুশি। এটাকে সুস্থ রাখা পুকুর দরকার কতখানি? অনেক দরকার, অনেক অনেক। দেখুন, আপনি দেখতে পারবেন যে পুকুরের কত আবর্জনা, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সাইডে মাথায় কত নোংরা পড়ে আছে। মানে যেহেতু শুধু শুধু যে দুর্গাপূজার বিসর্জন বলে না,
প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বাড়ির ঠাকুর সব কিছু কিন্তু এখানে ঠাকুর এসে বিসর্জন দেয়। তো সেগুলোর কিন্তু নোংরাগুলো জলের মধ্যে থেকে যায়, জলটা কিন্তু সেটাকে নষ্ট করে। তাই বলছি যেহেতু প্রশাসন এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, সে প্রশাসন উচিত যে এই পুকুরটাকে সুস্থ সবল রাখা, আর সাথে আমাদের যে আশেপাশের লোকজন আছে সেই আশেপাশের লোকজনকেও যাতে সুস্থ রাখে, পুকুরটাকে ভালো রাখে, এটাই আশা করছি। বলছি যে এখন কি কাজ চলছে? এখন তো এই পুকুর কাটছে, পুকুর বড় করছে, ডিপ করছে পুকুর। কি নাম আপনার? আমার নাম জয়ন্ত সিনহা। আরেকটা